প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তোমাদের পরবর্তী পার্ট নিয়ে হাজির হলাম। এখানে আমি সমাধান করো যে অঙ্কগুলো বলছে 4.1 এর 17 নাম্বার, 18 নাম্বার, 19 এবং 20 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করবো ইনশাল্লাহ। তো দেখো 17 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এখানে 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8 দেওয়া আছে। 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। তো দেখো এখানে আছে বেসটা আছে তোমাদের 4, কিন্তু এই পাশে এমন কোন অঙ্ক আছে যে 4 এর উপরে কত পাওয়ার দিলে আমাদের 8 হবে। 4 এর উপরে কোনো পাওয়ার দিলে আমাদের 8 হবে না। এর জন্য আমরা কি করব, এই 4 কে আমরা ভাঙায় লিখব। 4 কে আমরা কি লিখতে পারি দেখো, 2 এর উপরে a স্কয়ার, মানে 2 দুগুণা 4 হয়, উপরে আছে টু দি পাওয়ার x লিখলাম। এখানে আমি কত লিখতে পারি দেখো, 2 এর উপরে 3 লিখলে 2 পাওয়ার 8 মানে কত 3, তাহলে 8 হলো। এখন 2 2 2 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে 2 পাওয়ার x ইকুয়াল 2 পাওয়ার 3। তাহলে এই পাশে 2 আর 2 কাটা দিলাম, তাহলে আমরা 2x ইকুয়াল কি পাইলাম 3। তাহলে x ইকুয়াল 3 বাই কত পেলাম 2। 2 গুণ আসলো, ভাগ হয়ে গেল। এটা হলো তোমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথটা দেখো, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128 আছে। তো আমরা এইখানে 2 আছে, এইখানেও 2 বানাবো। দেখবো কত 2 এর উপরে কত পাওয়ার দিলে আমাদের 128 অর্থাৎ 128 হয়। 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 2 এর উপরে যদি আমরা 2 এর উপরে কত পাওয়ার দিলে আমাদের 7 হবে দেখি। দেখো 2 এর উপরে যদি আমরা 7 পাওয়ার দেই তাহলে দেখো 128 হয়। 2 এর উপরে 7 পাওয়ার দিলে 128, তাহলে আমরা লিখবো 2 এর উপর 7 পাওয়ার দিলাম 128। তাহলে এখন দেখো এই পাশে 2 2 এর পাশে কাটা, তাহলে আমাদের কি থাকলো 2x প্লাস 1 ইকুয়াল আমরা পাইলাম 7, বা 2x প্লাস 1 ওই পাশে গেলে হবে -1। তাহলে 2x ইকুয়াল 7 থেকে 1 গেলে হচ্ছে 6। তাহলে 2, তাহলে x ইকুয়াল 6, 2 আছে গুণ, তাহলে এগুলো ভাগ, তাহলে আমরা কত পেলাম 3 দুগুণা 6, তাহলে আমরা পাইলাম 3। তাহলে এই ছিল উত্তর। এর পরবর্তী যে ম্যাথটা আছে দেখো, রুট ওভার রুট 3 উপরে আছে পাওয়ার x প্লাস 1 ইকুয়াল ঘনমূল 3, তার উপরে আছে 2x মাইনাস 1। এখন আমরা এটা সমাধান করি। তো আমরা 3 লিখলাম, আর রুটের জন্য আমরা জানি কত লেখা যায়, রুটের জন্য হাফ লেখা যায়। তার উপরে আছে x প্লাস 1 ইকুয়াল, এখানে 3 লিখলাম, ঘনমূলের জন্য 1/3, তার উপরে আছে 2x মাইনাস 1। তাহলে আমরা পাওয়ার গুলো পাওয়ারের সাথে গুণ করবো, তাহলে এটার সাথে যদি গুণ করি তাহলে 3 থাকলো। তাহলে এটার সাথে যদি আমরা পাওয়ার গুলো গুণ করি তাহলে x প্লাস 1 বাই নিচে কত 2 ইকুয়াল 3 থাকলো। 1/3 এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে 2x মাইনাস 1 নিচে আসছে 3, এই পাশে 3 3 কাটা, তাহলে আমরা কি পেলাম x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1 বাই কত পেলাম 3 পেলাম। তাহলে আমরা কোনাকুনি গুণ করি, তাহলে 2 দুগুণা কত 4x মাইনাস 2k2 ইকুয়াল 3 এর দ্বারা x গুণ করলে 3x, 3 প্লাস 3। তাহলে 4x থেকে, তাহলে 4x প্লাস এই পাশে 3 ছিল মাইনাস 3x ইকুয়াল এই পাশে আছে 3 মাইনাস 2, এই পাশে গেলে হলো প্লাস 2। তাহলে 4x থেকে যদি আমরা 3টা x বাদ দিই তাহলে কয়টা x পাবো, একটা x ইকুয়াল 3 প্লাস 2, তাহলে হলো 5। এটাই উত্তর, তাহলে হলো 5। এরপর যে 20 নাম্বার অঙ্কটা আছে, 20 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট আছে, তোমাদের স্কিউ বা শর্ট কোশ্চেনে এই প্রশ্নটা আসতে পারে। তো দেখো 2 এর উপর x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল কত আছে 3। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো,
এরকম আছে দেখো 2 পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 3 আছে। তো আমরা এটাকে লিখবো 2 পাওয়ার এক্স প্লাস, এখানে 2 এর উপর আমরা আলাদা করে 1 লিখতে পারি, ইনটু 2 এর উপরে ইনভার্স এক্স লিখতে পারি, ইকুয়াল কত আছে, ইকুয়াল আছে 3, এটা লিখলাম। 2 এর উপর এক্স লিখলাম প্লাস, এখানে 2 এর উপর 1 মানে 2 থাকলো, ইনটু 2 ইনভার্স এক্স মানে 1/2 পাওয়ার এক্স ইকুয়াল 3। তাহলে 2 পাওয়ার এক্স প্লাস, এই 2 টা 1 এর সাথে গুণ আছে, 2 এর সাথে 1 গুণ করলে উপরে থাকবে 2 আর নিচে থাকবে 2 পাওয়ার এক্স ইকুয়াল 3। তাহলে এখন আমরা ধরি 2 পাওয়ার এক্স ইকুয়াল এ ধরলাম, ধরি কি 2 পাওয়ার এক্স ইকুয়াল 1 এ ধরলাম। তাহলে এখন আমরা বসাই এখানে এ প্লাস উপরে আছে 2 আর 2 পাওয়ার এক্স সমান কি ধরছি এ ইকুয়াল 3। তাহলে এ লসাগু হলো এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস উপরে আছে 2 ইকুয়াল 3। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3 এর সাথে এ দ্বারা গুণ করলে 3a। তাহলে এ স্কোয়ার এই পাশে আসলে মাইনাস 3a, এখানে আছে আমাদের কত প্লাস 2 ইকুয়াল কি থাকবে 0। তাহলে দেখো আমরা কি করব, এমন দুইটা সংখ্যা গুণ করব যেন কত হয় প্লাস 2 হয়, এবং যোগ অথবা বিয়োগ করলে কত হয় মাইনাস 3a হয়। তাহলে আমরা যদি এ স্কোয়ার মাইনাস 2a লিখি আর একটা মাইনাস এ লিখে দাও, মাইনাস 2a মাইনাস এ, তাহলে মাইনাস 3a মাইনাস 2, আর এখানে আমাদের মনে মনে মাইনাস 1, তাহলে মাইনাস 2 আর মাইনাস 1 যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল কত 0। তাহলে এইখান থেকে আমাদের কি কমন যাবে, ভালো করে বোঝো এই মিডল টার্মটা, এখানে আছে 3a মিলাইতে হবে মাইনাস 3, তাহলে দুইটা এ মাইনাস আর একটা এ মাইনাস, তাহলে যোগ করলে তিনটা এ, এখানে মাইনাস 2 আর মাইনাস 1 গুণ করলে মাইনাসে মাইনাসে +2। তাহলে এখান থেকে আমাদের কি কমন এ কমন হলে কি থাকবে এ মাইনাস 2, মাইনাস যদি এখান থেকে 1 কমন নেই তাহলে কি থাকবে এ মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা লিখবো এ মাইনাস 1 আর একটা দুইটা থেকে কি লিখবো এ মাইনাস 2 ইকুয়াল 0। তো যদি সমান চিহ্নের পর 0 হয় তাহলে দুইটা সমানে কি লেখা যায় 0 লেখা যায়, তাহলে এ মাইনাস 1 ইকুয়াল আমরা 0 লিখতে পারবো, এ মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এ মাইনাস 1 সমান চিহ্নের উপরে সেগুলো হবে কি প্লাস 1, আর এ সমান আমরা কি ধরেছিলাম 2 পাওয়ার এক্স ইকুয়াল, এখন দেখো এই 2 তো আমাদের কাটতে হবে, তাহলে 2 কাটার জন্য আমি 2 লিখলাম, এখন 2 এর উপর কত পাওয়ার দিলে 1 হবে, এই 0 দিলাম, তাহলে 2 এর উপর 0 পাওয়ার হলে তার মান 1, এই 2 কাটা, তাহলে এক্স সমান আমরা পেলাম 0। এখানে দেখো এরপর আছে আমাদের এ এক্স না, তাহলে এ মাইনাস 2 যা হলো +2, তাহলে এ এর সমান আমরা কি ধরেছিলাম 2 পাওয়ার এক্স ইকুয়াল, তো এখানে 2 আছে, 2 এর পর কত আছে মনে মনে 1 আছে, তাহলে এ 2 কাটা, তাহলে এক্স সমান আমরা কত পেলাম 1। তাহলে সমাধান আমরা কত পেলাম 0,1। এই ছিল তোমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো।